মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি লাউ দিয়ে কালবাউস মাছের ঝোল। তাহলে দেখুন আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 500 গ্রাম কালবাউস মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা একদম কম তেলে রান্না করব। এই রান্নাটা খুব হেলদি এবং টেস্টি, আর গরমের জন্য তো খুবই উপকারী একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন, টেস্টেও অসাধারণ। এই যেখানে আমার মাছ ভাজা হয়ে গেল। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমি একে একে সমস্ত রকমের মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার সকল বন্ধুকে আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর প্লিজ আপনারা একটা লাইক করলে আমাদের ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায়। দেখুন এখানে আমি একদম কম তেলে এবার আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব। এখানে আমি অল্প তেল দিয়ে নিয়েছি, মাছ ভাজার তেল থেকে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ড্রামস্টিক মানে সজনে ডাঁটা। গরমকাল আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না হবে না তাই কি হয়? এবার ভেজে নিচ্ছি লাউ বা বাটল গার্ড। লাউটাকে এবার ভেজে নিচ্ছি। লাউটাকে আমি বেশি ভাজবো না, আমি অল্প ভেজে আমি কোনো উপকরণই একদম রিচ করব না। একদম পাতলা গ্রামীণ পদ্ধতিতে এই রেসিপি বানানো। এবার এর মধ্যে আলু, ডাঁটা আর লাউ আর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি সমস্তগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আপনারা এই গরমে পেঁয়াজ বেটে একদমই খাবেন না, কারণ পেঁয়াজ বাটা খেলে অ্যাসিডিটি প্রবলেম হয়। দেখুন আমি সমস্ত উপকরণগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি। এবার অল্প ভাজা হয়ে গেলে এবার আমি জল ঢেলে দিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট আর জিরে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
নাড়া হয়ে গেল। এবার আমি কাঁচা হলুদের বাটা দিয়ে এই রান্নাটা করছি। তো কাঁচা হলুদ বাটাটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এখানে দেখুন আমার ঝোল ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে এই ঝোলটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে লাউ দিয়ে কালবাউস মাছের ঝোল। চলুন বন্ধুরা, টাটা, বাই।